নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে তো আমরা দেখতে পাচ্ছি যে সুধার জেঠিমা তো খুব রেগে গেছে, সুধাদেরকে মারতে উঠছে পর্যন্ত বলে, তোর বোনকেও আমি ছাড়ব না দাঁড়া। এদিকে সুধার ফোন আসে, তার বোন মানে ঝিনুক ফোন করে বলে, আর কি যে দিদি আমি বিয়ে করেছি। সুধা বলে কি, সুধা তো অবাক হয়ে যায়। এদিকে তো ঠাম্মির কাছে হাত জোড় করে বলছে, তেজ যে আমাকে তুমি আটকিও না, আমাকে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমার শরীরটাকে আটকে রাখলেও আমার মনটাকে তো আটকাতে তুমি পারবে না, তাই তোমাকে আমি বলছি আমাকে তুমি আটকে রেখো না, আমি তোমার কাছে অনুরোধ করছি। ঠাম্মি তো বলে, তুমি এখনও এই কথা বলবে? ওই মায়াবিনী সুধা এত কিছু করল নিজের বোনের জন্য, তোমার ভাইজের জীবনটাকে নষ্ট করতে যাচ্ছিল, তুমি তারপরও তোমার বুয়ের সাথ দেবে? এদিকে তো চ্যাটার্জি বাবুরা খুব রেগে যায়, বলে অনেক হয়েছে, সারাদিন ধরে এত অপমান আর আমরা সহ্য করতে পারছি না, আমরা এবার এখান থেকে যাব, আমাদেরকে যেতে দিন। ঠাম্মি বলে, আপনি চিন্তা করবেন না, অনিমেষরা সমুদ্রকে নিয়ে ফিরলে এখানেই বিয়ের ব্যবস্থা হবে, আপনারা কোন চিন্তা করবেন না। ইমন বলে, হ্যাঁ হ্যাঁ বিয়ের সব ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু বর কোথায়? তরিতা বলে, সমুদ্র কি ফিরবে? ঠাম্মি বলে, নিশ্চয়ই ফিরবে, ও ফিরতে বাধ্য, আমি যা বলি তা করে দেখায়, তাই সমুদ্র দাদুভাইকে আজ এই বাড়িতে ফিরতেই হবে, আর আমার কথা মতো বিয়েটাও করতেই হবে তিয়াসার সঙ্গে, ওর বিয়েটা হবেই। দেখি আবার কে আটকায়। তখন সেখানে চলে আসে ঝিনুক আর সমুদ্র বিয়ে করে বলে, সত্যি কেউ আটকাতে পারেনি, ঠাম্মি বিয়েটা হয়েই গেছে। আর ওদেরকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। ঝিনুক বলে, আপনি জিতে গেছেন ঠাম্মি, দেখুন এই বাড়িতে আজকে আমরা বিয়ে করে হাজির। তেজ তো অবাক হয়ে যায়, সমুদ্রের কাছে যাই বলে, এসব কি সমুদ্র? ঠাম্মি বলে, এই মেয়েটা কি করছে এখানে, এসব কি মজা করছো আমাদের সাথে? সমুদ্র ঝিনুক বলে, মজা নয় ঠাম্মি, আমরা সত্যি বিয়ে করেছি। সমুদ্র বলে, আমরা একে অপরকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি। সেখানে চলে আসে সুধা বলে, ঝিনুক তোরা বিয়ে করেছিস, এসব কি হচ্ছে? সুধাকে দেখে তেজ বলে, এসব কি হচ্ছে সুধা? ওদিকে তেজের বাবাও বলে, সমুদ্র শামুক বিয়ে করেছে, আমি তো বুঝতেই পারছি না যে এই বাড়িতে কি হচ্ছে। তেজের মা তো যেন খুব খুশি, কোনো আপত্তি নেই তার। তেজ বলে, সুধা এসব কি হচ্ছে? আমি তো বলেছিলাম আপনাকে সমুদ্রের বিয়ে আটকাতে, আপনি সমুদ্রের বিয়ে ঝিনুকের সাথে দিয়ে দিয়েছেন। তখন সুধা বলে যে, ঝিনুক কি করেছিস তুই? আমি তোকে সমুদ্রকে বাড়ি পৌঁছে দিতে বলেছিলাম, মধ্যে তোরা বিয়েও করে ফেলেছিস। ঠাম্মি বলে, চুপ করো তুমি, তোমার জন্যই আজকে এই কাণ্ডটা হয়েছে। তখন ঝিনুক বলে, বা দুজন অ্যাডাল্ট মানুষ বিয়ে করেছে, আমরা কি বাচ্চা নাকি যে কেউ আমাদের ভুলিয়ে ভালিয়ে জোর করে বিয়ে দিয়ে দেবে? তেজের বাবাও দেখছি একটু ঝিনুকেরই সাথ দিচ্ছে। ঝিনুক আবার ঠাম্মিকে বলে, আপনার তো আবার দেখি যতদোষ নন্দ ঘোষ, আপনাকে কি আর বলবো বলুন? তেজের মা তো ঝিনুকের কথা শুনে হাসতে থাকে। তেজ বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো। ঝিনুক বলে, কেন জামাইবাবু, ভালোবাসা যেটা বিয়ের এতদিন পর তোমার আর দিদির মধ্যে হলো না কি, তাই না? সমু এই বলে সমুদ্রে হাতটা ধরে জড়িয়ে ধরে তাকে, এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। ওদিকে জ্যোৎস্নাও মনে মনে হাসছে। তেজের বাবা বলে, সমুদ্র থেকে একেবারে সমু। ঝিনুক বলে, আপনারা অবাক হয়ে দেখছেন কেন বলুন তো? যান শাশুমা বরণডালাটা নিয়ে আসুন। মেজমা তো খুব খুশি দেখা যাচ্ছে, কিন্তু ঠাম্মির ভয়ে কিছু করতে পারে না। আর ঝিনুক বলে যে, বাড়ির বুকে এরকমভাবে সদর দরজায় দাঁড় করিয়ে রাখাটা কি ঠিক বলুন? এদিকে তো রেগে যায় চ্যাটার জি বাবু বলে, মেয়েটার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি, আমরা কিন্তু এই অপমান কোনোদিনও ভুলব না। এই বলে গেলাম চ্যাটার্জি বাবুরা যাওয়ার জন্য, আবার রেডি হলে আবারও ঠাম্মি বলে, দাঁড়ান দাঁড়ান, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এই মেয়েটা আমার সমুদ্রকে ফাঁসিয়েছে, আমরা তো এই বিয়ে মানি না। চ্যাটার্জি বাবু বলে, আপনি কোম্পানিটা হয়তো আপনার জোরে চালিয়ে নিচ্ছেন, কিন্তু আপনার বাড়িতে যে কারো জোর খাটে না, আপনার মানে আপনার জোর কারোর উপর খাটে না, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ঠাম্মি তো লজ্জায় মাথা হেট হয়ে যায়। চ্যাটার্জি বাবুরা বলতে থাকে, আপনারা যা করেছেন না আমাদের সাথে, এরপরে চ্যাটার্জি মানে পরিবার, এই পরিবারের হয়ে ফ্রড কেস করতে বাধ্য হবে, আমরা যে এখনো পর্যন্ত এটা করছি না, এটাই আপনাদের কাছে অনেক বড় হওয়া উচিত। যাওয়ার সময় তিয়াসা বলে যায় যে, আমার মনে হয় আপনার এত নিয়ম অনুশাসনের চাপে সবাই হাঁপিয়ে উঠেছে, আপনি এবার সেটা মেনে নিন বলে চলে যায় ওখান থেকে। ঝিনুক তো খুব খুশি হয়ে যায়। এদিকে সুধা বলছে, ঝিনুক দেখ, তুই কিন্তু এটা একদম ঠিক করিসনি। তেজ বলে, তোরা যে একে অপরকে ভালোবাসিস সেটা বাড়িতে জানাবি তো? ঝিনুক বলে, কিভাবে জানাবে? এই হেটলার দিদা তো বাড়িতে কারফিউ করে রেখেছে। এরপরে সুধা ঝিনুকে আটকালে বলে, তুই জানিস তো জন্মের সময় আমার মা আমাকে একটু কম মধু দিয়েছিল, তাই আমি এরকম কথা বলেই থাকি। আর কি তোমরা বলছিলে না যে সোম কেন আমাদের কথা বলতে পারেনি? কারণটা হচ্ছে হিটলার দাদি, উনি যদি ওনার অনুশাসনের ভাঙ্গা রেকর্ডটা সবসময় না বাজাতেন, তাহলে উনার নাতিনাতিরাও ওনার সাথে বন্ধুর মতো করে কথা বলতেন আর সব মনের কথা বলতেন, কিন্তু উনি তো সেই সুযোগটা কাউকে করে দেয়নি, সেই জন্য কেউ বলতেও পারে না, সবাই সবার ইচ্ছামতো কাজগুলো করে চলেছে। আর কি, তবে আর কোনো চিন্তা নেই, এই বাড়ির সবার হয়ে কথা বলার জন্য এই বাড়ির ছোট বউ এবার চলে এসেছে, আর কাউকে কোনো চিন্তা করতে হবে না। ঠাম্মি বলে, বুকে তোমাকে বু মানছে ঝেঁটিয়ে বিদায় করব তোমাকে এখন। ওপর থেকে দাদু আসে। দাদু এসে বলে, কি হয়েছে? ঠাম্মি বলে, আপনি বাড়ির ব্যাপারে কোনোদিনও কথা বলেননি, আজকেও বলবেন না। বলে, কেন বলবো না? সমুদ্র বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসেছে,
আর তুমি তাদের অপমান করছো। বড় বৌমাকে বলে দেয় তেজের মাকে বরণ ডালা নিয়ে আসতে, আর বরণ করতে তেজের মা আনতে চলে যায়। ঝিনুক তখন মনে মনে ঠাম্মির কাছে ক্ষমা চায়, বলে আমাকে ক্ষমা করবেন, আমি যে অপারক, আমি আপনার সাথে এভাবে কথা বলতে চাই না, কিন্তু কিছু করার নেই। আমার তেজের মা তো বরণডালা নিয়ে চলে আসে আর মেজোকে বলছে, শোন মেজো, আমার না বৌমা খুব পছন্দ হয়েছে বলে বলছো বলে। হ্যাঁ, এতদিনে ওনার মুখে জবাব দেওয়ার মতো, মানে মায়ের মুখে জবাব দেওয়ার মতো একদম যোগ্য মেয়ে এসেছে। এরপরে ঠাম্মিকে বলে, এই নিন বরণ ডালা, আর বরণ করুন বলে বরণ। ওকে আমি কুলোর বাতাস দিয়ে বিদায় করব। ঠাম্মি বলে তরিতা কুলোর নাম শুনতেই চলে যায় কুলো আনতে, ঠাম্মিকে এনে দিয়ে দেয় কুলো। এবার ঠাম্মি যখনই কুলো নিয়ে বাতাস করতে যাবে, অমনি ঝিনুক ঠাম্মির হাতটা ধরে নেয়, ঠাম্মিকে বলে, ঠাম্মি এই বাড়ির লক্ষ্মী তো অনেক আগেই বিদায় হয়েছে, ওই জন্য পাপে একদম পুরো বাড়িটা ভরে গেছে, আপনি বরঞ্চ কুলটা আমাকে দিন, আমি বাতাস দিয়ে পাপটা দূর করে দিই। আপনার তো বয়স হয়েছে। তখন কুলটা ঝিনুক নিজের হাতে নিয়ে নেয় আর ঠাম্মিকে বাতাস করতে থাকে, আর ঠাম্মির পিছনে যত পাপ করেছে সব ভাবতে থাকে মনে মনে। ঝিনুক এই দেখে তো বাড়ির মেয়ে বুড়া সবাই হাসতে থাকে। সুধা বলে, ঝিনুক তুই কি করছিস বলতো? তেজের বাবা বলে, এই মেয়ে তো দেখছি মাকেও চুপ করেই দিচ্ছে। এরপর তো ঠাম্মি রেগে চিৎকার করছে, ঝিনুক ঝিনুক বলে। আর কেউ বাকি আছে? তরিতাকে দেখে, তরিতাকেও বাতাস করতে থাকে ঝিনুক। এবার সুধা রেগে চিৎকার করে ঝিনুক বলে, এবার বরণটা হয়ে যাক বলে, আমি মরে গেলেও তোমাকে বরণ করব না। ঠাম্মি বলে, আর এটাও বলে দেয় এই বাড়িতে যে এই মেয়েকে বরণ করবে সে আমার মরা মুখ দেখবে। ঝিনুক তখন বলে, একই ডাজলক কতবার দেবেন বলুন তো? এবার ডাজলকটা একটু পাল্টান। ঠিক আছে, আপনি বরণ করবেন না, আমি নিজেই নিজেকে বরণ করে নিচ্ছি বলে বরণ ডালটা নিজের হাতে তুলে নেয় ঝিনুক। এরপর উলু দিয়ে নিজেই নিজেকে বরণ করছে ঝিনুক। তারপর সমুদ্রকেও বরণ করে দেয় মেজমা বলে, এ কি বাড়ির বউ নিজেই নিজেকে বরণ করছে, এ দৃশ্য তো আমি জীবনেও দেখিনি বলে ঝিনুক। আর মেজমা সেই হাসাহাসি করছে। জোসনা আর মেজমা আর কি বলে, নিন ঠাম্মি বরণ হয়ে গেছে, এখন না কারো কাছে অত সময় নেই যে আপনার জন্য ওয়েট করবে। নিন। যখন মিয়া বিবি রাজি তো কেগা পাজি, পাজিকে মানে মিন করে ঠাম্মিকে। এরপরে যখন দুজন মিলে ঘরে ঢুকবে, ঠাম্মি বলে, দাঁড়াও, এই বাড়ির মালকিন আমি, তোমাদের এই বাড়িতে ধোকা হবে না বলে। তাই হবে না, ঠিক আছে চলো সোম বলে। তখন ইয়ে বলে, সুধা বলে, কোথায় যাচ্ছিস তোরা? বলে, একসঙ্গে যখন বাঁচতে দেবে না তখন একসঙ্গে মরতে তো পারি। এই বলে আউট হাউসের ছাদে চলে যায় দুজনে। তেজ বলে, মানে সমুদ্র সমুদ্র করে বলে, কোথায় গেল এরা? সুধা বলে, আমি কি করে বলবো বলে, আপনার বোনেরও না, আপনার মতি মাথা খারাপ বলে, তো আমি কি করব বলুন তো? তেজ তো চলে যায় খুঁজতে। এরপর সমুদ্রকে নিয়ে ছাদে যায় বলে, সমুদ্র বলে, কি করছো তুমি? এটা সিকিউরিটিদের ছাদ বলে, তুমি চুপ করে দাঁড়াও। এদিকে সবাই খুঁজতে খুঁজতে বাইরে আসে। ঠাম্মি বলে, কি হচ্ছে এটা? কি সমুদ্রকে তোমরা নিয়ে এসো যেখান থেকে পারো। ঝিনুক তো উপরে গিয়ে তার নাটক শুরু করে দেয় বলে, গাও ভালো শুনতে পাচ্ছ? এদিকে আমাদের ভালোবাসাকে কেউ মেনে নেয়নি, তাই আমরা জীবন দিয়ে আমাদের ভালোবাসাকে প্রমাণ করব। এদিকে তেজের বাবা বলে, এই তোরা উপরে কি করছিস? সুধা বলে, কি করছে ওরা মিস্টার বসুমি, কিছু একটা করুন। তখন তেজ বলে, ভালোবাসা কাকে বলে নিজের বোনকে দেখে শিখুন। সুধা বলে, মিস্টার বসুমি কোনো একটা গোলমাল আছে। তখন বলে, কোনো গোলমাল নেই, এটা একটা ভালোবাসা, তবে এখন ওদেরকে বাঁচাতে হবে। ঝিনুক বলে, 5 মিনিট সময় দিলাম, যদি কাননবালা দেবী তার মধ্যে আমাদেরকে মেনে না নেন, আমরা এক্ষুনি এখান থেকে প্রাণ দেব। আর কি ঝাঁপ দিয়ে পাড়ার লোক এসে এক এক করে জ্বর হতে শুরু করে দেয়। আর ঝিনুক তো উপর থেকে বগট বগট করেই চলেছে। এটাও বলে, আমাদের মৃত্যুর জন্য দায়ী থাকবে একমাত্র কাননবালা দেবী। সবাই তো অবাক হয়ে যায়, কাননবালা দেবীও কি করবে কিছু বুঝে পায় না। পাড়ার লোকজন বলছে, কি ব্যাপার মাসিমা, মেনে নিই না তাহলে যে ছেলে মেয়ে দুটো এবার আত্মহত্যা করবে। পাড়ার থেকেও চাপ আসতে শুরু করে কান্নার উপরে। সমুদ্র বলে, কি করছো ঝিনুক? সবাই দেখছে। ঝিনুক বলে, তুমি চুপ করে এখন দাঁড়িয়ে থাকো, আমি যা বলছি তাই করো। সমুদ্র মনে মনে বলে, এইভাবে যদি তোমার জন্য আমাকে নিজের প্রাণও দিতে হয় তাহলে আমি তাতেও রাজি, তোমার হাত আমি সবসময় ধরে রাখতে চাই। ঝিনুক এমনটাই ভাবতে থাকে সমুদ্র মনে মনে। তেজের বাবা বলে, যদি তুমি মেনে না নাও, ওদের যদি কিছু হয়ে যায়, তুমি কিন্তু বড় শর্ট কেস খাবে দাদু বলে। আজকে যদি বাচ্চা দুটোকে তুমি মেনে নাও, আমি তোমাকে ত্যাগ দেব। ঠাম্মি তো এটা শুনে খুব অবাক হয়ে যায়। এদিকে সুধা আর তেজ যায় বলে, চলুন উপরে যায়। এদিকে ঠাম্মি তো বিরক্ত হয়, এবার বলে, এই সমুদ্র নিচে এসো, কি আর করা যাবে না মেনে? ঠিক আছে, আমি মেনে নিয়েছি, এবার তোমরা নিচে এসো। এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায়। সুধা ঝিনুককে বলে, তোরা এটা কি করছিলিস বলতো? আর তোদের বিয়েটা তোরা কি সত্যি ভালোবাসিস একে অপরকে? বলে, হ্যাঁ দিদি, বিয়ে হয়েছে আমরা সত্যি একে অপরকে খুব ভালোবাসি। সমুদ্র তাই বলে, তুই তোর নিজের কাজ কর, নিজের কাজে মন দে। এবার আমি চলে এসেছি ওই হিটলার দাদিকে কিভাবে জব্দ করতে হয় আমি এবার দেখে নেব। তখন ঝিনুক মনে মনে ভাবে, ঝিনুকের যে বিয়েটা হয়েছে এটা আসলে নকল বিয়ে, শুধুমাত্র কাননবালা দেবীকে জব্দ করার জন্যই সেই বিয়ের নাটকটা করছে ওই আর সমুদ্র মিলে, কারণ যে সিঁদুরটা রয়েছে ঝিনুকের মাথাতে ওটা ঝিনুক নিজের হাতেই পড়েছে, কিন্তু এটা কারো সামনে প্রকাশ করছে না। এদিকে দেখা যাচ্ছে দোয়েলকে তো একদম পাড়ার লোকজন লাঠি হাতে ধরে আছে।
যে তুই কোনো কাঞ্জলিটা দিবি কি দিবি না তোকে এখন তুই বিয়ে যখন করেছিস লোক ঠকিয়ে যখন এতই তোর বিয়ে করার শখ তখন তোকে বিদায়টা হতেই হবে তো দোয়েল তো বলে যে না আমি বিয়ে মানি না তখন ওদিকে ফ্রন্টের লোকজন একদম ব্যান্ড পার্টি নিয়ে এসে হাজির আর এদিকে পাড়ার লোকের চাপে পড়ে দোয়েলকে শেষমেশ বাড়ি থেকে বিদায় হতেই হয় ফ্রন্টের সাথে যেতেই হয় এদিকে তো জেঠিমা কান্নাকাটি করছে সুধার মা বলে নিজের হাতে মেয়েটার জীবন নষ্ট করে দিল জেঠিমা তখন বলে এই সব কিছু হয়েছে সুধা আর ঝিনুকের জন্যে এরপর সুধা সেখানে আসে সুধাকে তখন তার মা বলে এসব কি হচ্ছে ঝিনুক কোথায় তখন ঝিনুক বলে যে ঝিনুক আর সমুদ্র বিয়ে করেছে এটা শুনে তো বাকি সবাই আরও অবাক হয়ে যায় এরপরে বলে নিজের বোনের বড়লোক বাড়ির ছেলের সাথে বিয়ে দিয়েছিস হ্যাঁ দাঁড়া এক্ষুনি তোকে এই বাড়ি থেকে আমি বিদায় করব লাঠি নিয়ে মারতে যায় সুধাকে সুধা তো লাঠিটা ধরে নে সুধা বলে ভুলে যেও না এই বাড়িটা কিন্তু এখনও আমার তেজ আসে বলে মিথ্যে বলে যখন সমুদ্রের সাথে নিজের মেয়ের বিয়েটা দিচ্ছিলেন তখন আপনার আপত্তি ছিল না আর এখন যখন ভালোবেসে ঝিনুকা সমুদ্র একে অপরকে বিয়ে করেছে তখন আপনার আপত্তি হচ্ছে আপনি একজন স্বার্থপর লোভী মানুষ তাই জন্য বাড়ি থেকে সুধার নয় আপনার বিদায় হওয়া উচিত তেজ বলে দেয় জেঠিমা বলে বারবার করে তোমাদের বারণ করেছিলাম যে সুধার নামে বাড়িটা দিতে হবে না দেখছো তো আজকে কেমন করছে ও নিজের জোর খাটাচ্ছে তখন ঠামি বলে না এই বাড়িটা আমার শ্বশুর মশায়ের সেখান থেকেই আমার স্বামী আর ছোট খোকা মিলে করেছে ছোট খোকা আজকে বেঁচে থাকলে বাড়িটা ওরই হতো তখন সুধা বলে বাড়িটা আমার নামে থাকলেও বাড়িটা কি আমার একার বাড়িটা তো সবার তাই আমি কোনো অধিকারও ফলাচ্ছি না আর কোনোদিনও ফলাবও না কিন্তু ঝিনুক আর সমুদ্র যে বিয়ে করেছে ওরা যে এত বড় একটা সিদ্ধান্ত নেবে ওরা যে একে অপরকে ভালোবাসে এটা আমাদের পুরো অজানা ছিল সুধার মা তো বলে যে কিছুতেই কানুনবালা দেবী ঝিনুককে মেনে নেবে না তেজ বলে আমার তো উল্টোটাই মনে হচ্ছে ঝিনুক এবার কাননবালা দেবীর ভুলগুলো সব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এদিকে তো রাতের বেলা দরজায় যেন কে নক করছে সুধা বলে এত রাতে আবার কে এলো দরজা খুলতে দেখে আর কেউ নয় সার্থক এসেছে সুধা তো খুব ভয় পেয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ এর বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে আর যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।